এই শীতে প্রথমবারের মতো আব্দুল্লাহরে নিয়ে খেজুরের রস খাইলাম সরাসরি গাছ থেকে নামাইয়া। ফুটবল খেলবার দেয়া 2 নাম্বারি কইরা বউ দিল পেনাল্টিতে গোল। গোল দেওয়ার খুশিতে কয় বাইত রান্দা পারুম না, হোটেলে খাওয়াও। দিন ভরা খালি বাহানা খুঁজে কেমনে রান্দা বাড়া বন্ধ রাখুন যায়। সকালবেলা হাঁটতে যায় না হাইটা রিক্সা নিয়ে ফিরলাম বাড়িত। আসসালামু আলাইকুম। আমরা যখন বাড়িতে বাইরেছি তখন বাজে সকাল 6:09। 3 দিন ধরে খালি ফুসলাইতাছে তোমারে ছাড়া হাঁটতে ভালো লাগে না, লও না একদিন 8 বার যাই। ভাবলাম এত ভালোবাসা যেহেতু কইতাছে আর তাছাড়া এই বেডির লগে যেহেতু ঘর করে খাওয়ানি লাগবো, তাহলে যাই একদিন আইটাই আহি। এইদিকে কুয়াশার জন্য সূর্য মামার দেখা পাওয়াই যাইতাছে না এবং রাস্তাঘাটও একেবারে জনমানবহীন। কিছু মানুষ আবার ওইদিকে ধান সিদ্ধ করতেছিল। গ্রামীণ বাংলার একটা চিত্র ফুটে উঠছে আজকে সকালে। পুলা আমার যথারীতি একটু আটতে না আটতে ক্লান্ত হইয়া বাপের কান্দে চইরা বইছে। পুলারে বাপের কান্দে চড়াই দিয়া মায় আছে ফুরফুরা ভাবে, ফুরফুরা মেজাজে। পুলারে কান্দে লইয়া 1 কিলোমিটার হাঁটার পরে আমারও মনে হয় জান যায় যায় অবস্থা। তবে সকালের এই স্নিগ্ধ এরকম একটা পরিবেশ দেখলে আত্মরা রুগীও অর্ধেক ভালো হয়ে যাইব। এই পরিবেশ দেখে কবি মনে হয় কইছে যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। দুরু দুরু আমি গ্রামের মানুষ কি এর ইংরেজি কবিতা কই হালাইলাম। কতক্ষণ পরে বউ কইতাছে উই যে খেজুরের রস লইতাছে, তাড়াতাড়ি খেজুরের রস খাওয়াও। আমি কই কি খেজুরের রস কইতে আইলু, আইলাম 8 বার আইডা বাইজ যামুগা, খেজুরের রসের গপ্প এনে চলতো না। হ্যাঁ কয় তোমার কি খালি আমি 8 বারই লই আইছি, তাড়াতাড়ি পকেটেতে টাকা বাইর করো রস খাওয়াও। আমি কই এই ছিল তোমার মনে? এইভাবে মানুষ মুরগি জব করে? আমরা যে জায়গাটায় রস খাইবার লিগা খারাইছি এই জায়গাটা হইলো লোহাকুর মাজারের পশ্চিম পাশে বস্তা ফ্যাক্টরির গেটে, গাজীপুর সিটির 2 নং ওয়ার্ডে। আজকে রস খাইবার আয়া দেখি এই জায়গায় আমরা সারা মোটামুটি 30-40 জন লোক আগের থেকে আয়া খারিয়া রইছে। বাবারে বাবা, রসের যে চাহিদা তাই তো এত দাম, 70 টাকা লিটার। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঠান্ডা রসের মধ্যে চুমুক দেওয়ার পরে শরীরে অন্যরকম একটা ভাব আয়া পড়লো। কি যে শান্তি। আমি আর পোলাই কয়েক গেলার রস খাইয়া আবার বাড়ির লিগাও 1 লিটারের মতো লইয়া গেলাম। রস খাওয়া শেষ হইতে না হইতে বউ কইতাছে আডা তো হইলো না, ললা একটু সবাই আডি। আমি কয়ে দিলাম নিজের ঘরের খাওয়ান খাইয়া আইডা শরীরের ক্যালোরি খরচ করা পারুম না, যদি ব্যায়ামই করর লাগে তাহলে এনজয় করে ব্যায়াম করুম, লও ফুটবল খেলি। ফুটবল খেলবার যায় সে আবার দুর্নীতির আশ্রয় নিয়ে পেনাল্টি দইরা আমারে দিয়ে দিল পেনাল্টিতে গোল। গোল যেহেতু খাইয়াই হালাইছি খেলা মেলা সব বাদ। পোলাই কইতাছে খারাও আব্বু তোমার বদলে আমি আম্মুরে একটা গোল দিয়ে দিই, কিন্তু না, পোলাও আমার ব্যর্থ হয়ে গেল। বউ কইতাছে গোল যেহেতু খাইয়াই হালাইছো আজকে আর বাইতে রান্দা রান্দি নাই, হোটেলেই খাওয়াও। আমিও কম চালাক না, রেস্টুরেন্টে যে দামি দামি খাওয়ান খাইবা তা হইব না, আবার আমারে গোলও দিবা। তাই মাঠের সামনে মিন্টু ভাইয়ের হোটেলে বহিয়া চাইলের রুটি খাওয়াই দিলাম। অহনালা বুঝোগা কারে গোল দিছ। এতক্ষণ হাঁটাহাঁটি খেলাধুলা করার পরে পোলা আমার ক্লান্ত হয়ে গেছে, সে আর কোনোভাবেই হাঁটার যোগ্য নাই। তাই আমরা রিক্সা ভাড়া করে নিলাম। তা আপনারা কারা আমাদের মতো এরকম হাঁটতে যায় রিক্সায় করে বাড়ি ফিরেন জানাইবেন। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।